হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো সিআরএ গ্রুপ ফার্ম অ্যান্ড হ্যাচারিতে আপনাদেরকে স্বাগতম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে, এবং স্কিপ করে না দেখে পুরো আলোচনা শুনবেন। আশা করি আপনারা লাভবান হবেন। সো আজকে আমরা আলোচনা করব আমরা কিভাবে হাঁসের বাচ্চাটা আমরা ব্রোডিংটা কমপ্লিট করেছি, এবং আজকেই কিন্তু প্রথম আমরা মাটি ছাড়ছি এবং হাওড়ে ধরতে গেলে ছেড়েছি আজকেই প্রথম। এটার বয়স হচ্ছে 25 দিন। সো আমরা 20 দিন বয়স থেকেই মাঠে ছাড়তে পারতাম, কিন্তু বৃষ্টির জন্য আমরা ছাড়তে পারি নাই। সো আজকে আমরা মাঠে ছাড়লাম প্রথম। সো দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চাগুলো কত চঞ্চল এবং খাবার খাচ্ছে। এবং যারা কম খরচে হাঁসের বাচ্চাটা বা বোর্ডিং করতে চান, বা অনেকে বলেন কিভাবে কম খরচে আমরা হাঁসটা পালন করব, হাঁসের বাচ্চাটা বড় করব, সো তাদের জন্য এই ভিডিওটি। সবাই এই ভিডিওটি দেখলে আশা করি আপনারাও এরকম করে পালন করলে আপনাদেরও কম খরচে আপনারা একটু লাভবান হবেন আশা করি। সো হাওড়ে ছাড়ার প্রধান কারণ হচ্ছে গিয়া আমরা যে বাচ্চাটা ছেড়েছি হাওড়ে, সেক্ষেত্রে ছোটো ছোটো যে শামুকগুলা সেগুলো খেতে পারবে, এবং পোকামাকড় আছে সেগুলো খেতে পারবে, এবং এই বাচ্চাটার একটা চঞ্চলতা বাড়বে, এবং রোগবালাই থেকে তারা অনেকটাই দূরে থাকবে। হাওড়ে খোলা মাঠে প্রাকৃতিক খাবারটা যদি খেতে পারে তারা, তাহলে অনেক অংশে হাঁসের বাচ্চাটা কিন্তু তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং সুস্থ থাকবে। এবং হাওড়ে চাললে যে খাবারটা পাবে, আর আমরা যদি ঘরের মধ্যে আটকে রাখতাম সেই খাবারটা কিন্তু আমরা দিতে পারতাম না। এবং এই আটকে রেখে যদি আমরা খাবারটা দিই, সেক্ষেত্রে আমাদের খরচটা বেশি হয়ে যাবে, কারণ এখন ব্রয়লার ফিডটা যেই দাম, এবং ধানেরও মোটামুটি দাম আছে। সো আমরা যদি প্রাকৃতিক খাবারটা দিতে পারি, পাশাপাশি অল্প ধান সিদ্ধ করে দিলাম বা গম দিলাম বা অল্প ফিড দিলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের খরচটা কম হবে। সো এইভাবে পালন করলে আশা করি আপনারাও লাভবান হবেন, এবং আমরা এইভাবে পালন করছি। এবং কোনো ক্ষেত্রেই কিন্তু বৃষ্টির মধ্যে বাচ্চাটা ভিজানো যাবে না, এবং অনেক বেশি দুর্বল হয়ে গেলে কিন্তু বাচ্চাটা একটা রোগ দেখা দেবে, সেটা হচ্ছে হাউল কলেরা। সেই রোগটার নিয়ম হচ্ছে গিয়ে, প্রথমত বাচ্চা 10 থেকে 15টা বাচ্চা আপনার লুলা বলতে দুর্বল হয়ে বসে থাকবে। বসে থাকার পরে দেখবেন যে হালকা পা লুলা হয়ে গেছে, এবং 3-4 দিন পরে সেটা মারা যাবে যদি আপনি ঠিক সময় ওষুধটা না দেন। তাই আমি বলবো যে বাচ্চাটা বেশি লাড়াচাড়া করবেন না, বেশি দৌড়াবেন না। সো ওদের মতো যারা যে দেখতে পাচ্ছেন ওদের মতো ওরা কিন্তু খাচ্ছে, আমরা কিন্তু কোনো দৌড়াদৌড়ি করছি না, আমরা কোনো হারাম আমরা কিন্তু জাস্ট শুধু হাওড়ে ছেড়ে দিয়েছি, ওদের মতো ওরা খাচ্ছে। সো এইভাবে যদি আপনারা খাওয়ান বাচ্চাটাকে, তাহলে কিন্তু ওরা দুর্বল হয়ে পড়বে না, এবং সেই যে হাউল করাটার কথা বলেছি আমরা, সেটা কিন্তু বাচ্চাটাকে আক্রমণ করতে পারবে না। এবং এই প্রক্রিয়া যদি আপনারা পালন করতে পারেন এবং হাওরে বা মাঠে ছাড়তে পারেন, আশা করি আপনারা লাভবান হবেন। সো নতুন নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যাদের বাচ্চা লাগবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা 100% কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দেবো ইনশাল্লাহ। এবং জিরো সাইজ বলেন, তিন মাসের বা 4 মাসের হাঁস বলেন, আমরা দিতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।